এসএসসির পরীক্ষাটা প্রত্যেক বছর হবে এবং নিয়োগ হবে, বেকারদের যন্ত্রণা, টেটের দুর্নীতিটা বন্ধ হবে, পাবলিক সার্ভিস কমিশনের খাতাটা বদল হবে না। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। আজকের এই সেশনে এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং মাদ্রাসা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তার সঙ্গে নতুন শিক্ষামন্ত্রী এবং নতুন অর্থমন্ত্রী কারা হচ্ছেন, কারণ এই দুটি দপ্তরের রেকমেন্ডেশনে কিন্তু ভবিষ্যতের বহু চাকরির দরজা খুলে যাবে এবং এসএসসির অন্দরমহলে ব্যাপক পরিবর্তন আসছে। সেটা কতটা ভালো বর্তমান এসএলএসটির জন্য বা ভবিষ্যৎ এসএলএসটির জন্য। 3 নাম্বার বলবো, হঠাৎ করে এসএলএসটি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিকে প্রক্রিয়াকে স্থগিত করতে বলা হচ্ছে। এই সরকার যা ভাবি সরকার যেটা আসতে যাচ্ছে, সেই সরকার বলেছে এই খবরটার জাস্টিফিকেশন কতটা রয়েছে এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির টেন্টেডদের লিস্ট চাওয়া হতে পারে সিবিআইয়ের কাছ থেকে, যার ফলে টেন্টেডদের যে নাম্বার সংখ্যাটা বাড়তে পারে, এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে যারা পরীক্ষা দিয়েছে সেখানে একটা বড় প্রশ্নচিহ্ন, তাহলে সেই নাম্বার পাওয়ার সংখ্যাটা কমবে। পরের যে রয়েছে অনেকের প্রশ্ন যে ওয়েটিংদের কি হবে, তাদের কি সত্যি ডাকা হবে নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে, তাহলে কতটা পরিমাণ মতো ডাকা হতে পারে। নতুন সরকার কি 31 আগস্টের মধ্যে পুরো প্রক্রিয়া সমাপ্ত করতে পারবে কি পারবে না, বা সেকেন্ড ফেজ ভেরিফিকেশান আসবে কি আসবে না। নতুন সরকার কি নতুন ভ্যাকেন্সি লিস্ট করবে, অর্থাৎ নতুন সরকার ডিআইদের কাছ থেকে আবার ভ্যাকেন্সি আপডেট করে তারপরেই রিক্রুটমেন্ট দেবে, এরকম খবর পাওয়া যাচ্ছে। এবং মাদ্রাসা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ, মাদ্রাসা গ্রুপ সি গ্রুপ ডি এবং মাদ্রাসার টিচার্স নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আজকে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আসি, শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী কারা হচ্ছেন। দেখো, এর আগের দিন আমি বলেছিলাম শিক্ষামন্ত্রীর কথা একজন, কিন্তু তাকে অর্থ দপ্তর দেওয়া হলো। রেকমেন্ডেশন ছিল দুটোই, শিক্ষা অবলিক অর্থ, কিন্তু সেখানে তাকে অর্থমন্ত্রী দেওয়া হলো। যেহেতু তিনি স্ট্যাটিস্টিক্সের লোক, তাই তাকে অর্থমন্ত্রী এবং খুব যোগ্য লোক স্বপন দাশগুপ্ত তাকে দেওয়া হচ্ছে। এবং শিক্ষামন্ত্রী দেওয়া হচ্ছে শিলিগুড়ি থেকে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে, যেহেতু উত্তরবঙ্গে বেশি আসন পেয়েছে সেখানে একটু বেশি গুরুত্ব দিতে হবে। এবং তিনিও কিন্তু একজন শিক্ষক, হ্যাঁ, শঙ্কর ঘোষ বটানিতে পিএইচডি করা লোক, বায়োলজির লোক, বুঝতেই পারছো। তো এর আগে কান্তি বিশ্বাস ছিলেন স্কুল সার্ভিস কমিশনে, তিনি একজন শিক্ষক যার হাত ধরে স্কুল সার্ভিস কমিশন কিন্তু গৌরব অর্জন করেছিল। অর্থাৎ আবার স্কুল সার্ভিস কমিশন স্বমহিমায় ফিরবে, আশা করা যেতে পারে। শিক্ষকের আদর্শে পুরনো মহিমায় ফিরুক স্কুল সার্ভিস কমিশন। নতুন বিজ্ঞপ্তি আসবে আপার প্রাইমারি এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ, গ্রুপ সি গ্রুপ ডি, নানা রকম শিক্ষামহলে। এবং বর্তমান যে গ্রুপ সি গ্রুপ ডি চলছে সেটাও দুর্নীতিমুক্ত হবে, এটা আশা করব আমরা এই নতুন সরকারের কাছে বা নতুন শিক্ষামন্ত্রীর কাছে। এবং তিনি বহু টিভি প্রোগ্রামে বলেছেন, এই বিশেষ করে এই স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে, শিক্ষক নিয়োগ নিয়ে খুব তিনি মন্তব্য করেছেন, যার ফলে তার কাছ থেকে তো সেই চেঞ্জগুলো তিনি যেগুলো বলেছেন করবে। এবং শুভেন্দু অধিকারীর কথাও তো আপনারা জানেন, সব শুনেছেন। এবার হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে, তাহলে যে আসছে হঠাৎ করে এসএলএসটিকে বন্ধ করতে বলা, স্থগিত করতে বলা হচ্ছে প্রক্রিয়াটাকে, কিন্তু আমার মনে হচ্ছে এই খবরটা ঠিক নয়। কারণ এসএলএসটি 7 তারিখে একটি নোটিফিকেশান জারি করেছে 14 তারিখ থেকে ভেরিফিকেশানের জন্য, অর্থাৎ এসএসসি তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, বন্ধ করেনি। এটা হতে পারে গ্রুপ সি গ্রুপ ডিটাকে একটু স্লো করতে পারে, কারণ গ্রুপ সি গ্রুপ ডির যে দুর্নীতি হয়েছিল সেটার জন্য ওএমআরের ব্যাপার ছিল, এবং তার সাথে এই বর্তমান যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়েছে তার ওএমআর প্রকাশেরও ব্যাপার রয়েছে, সেই জন্য সেটাকে করবে না। কিন্তু এসএলএসটি যেহেতু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, জয়েনিং শুরু করে দিয়েছে, তাই কিন্তু সেটাখানে আর ওএমআর পাবলিকেশন এইসব ব্যাপারগুলোতে যাবে না, যেটা যেতে পারে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে। আমার মনে হয় এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে একটু স্থগিত করতে বলা হয়েছে, কারণ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে সিবিআইয়ের কাছ থেকে আরও টেন্টেড লিস্ট চাওয়া হচ্ছে, কারণ টাকা পয়সা ফেরতেরও ব্যাপার রয়েছে এখানে। এবার এই টেন্টেড লিস্ট যদি আরও বেড়ে যায়, তাহলে কিন্তু যারা পরীক্ষা দিয়েছিল কিছু এক্সপিরিয়েন্স গ্রুপ সি গ্রুপ ডি, তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না।
সেই টেন্টেড লিস্টের নাম্বারটা যদি বাড়ে, এটা কিন্তু ফ্রেশারদের জন্য একটা ভালো খবর। সত্যিই যদি টেন্টেড ক্যান্ডিডেট থেকে থাকে, যারা আনটেন্টেড হিসাবে পরীক্ষা দিয়ে দিয়েছে বা নাম্বার পেয়ে যাচ্ছে, সেটা বন্ধ করা উচিত। সেটা কিন্তু করবে বলে আগেও বলেছিল শুভেন্দু অধিকারী, এবং এবারেও শঙ্কর ঘোষ চাইছেন সেই প্রক্রিয়াটা হয়তো করতে। এবার পরের পয়েন্ট যেটা আসবো সেটা হচ্ছে এসএসসির অন্দরমহলে ব্যাপক পরিবর্তন হবে, এবং সেটা বর্তমান এসএসসির জন্য মানে এসএলএসটির প্রক্রিয়া যে চলছে তার জন্য ভালো হবে এবং ভবিষ্যতের জন্য ভালো হবে। তবে হ্যাঁ, বর্তমান যে এসএলএসটির প্রক্রিয়াটা চলছে সেটা একটু ডিলে হয়ে যেতে পারে, অর্থাৎ 31 আগস্টের মধ্যে 9, 10, 11, 12 শিওর শেষ হয়ে যাবে। 9, 10 সমাপ্ত হবে কিনা সেটা একটা মানে একটা সন্দেহ রয়েছে, খুবই ডিফিকাল্ট, খুবই চাপের হয়ে যাবে। কারণ নতুন কমিশন আসবে, নতুন কমিশন এলে তারা কতটা দ্রুত করতে পারবে কিনা বুঝে সুঝে সেটার ব্যাপার রয়েছে। তাই এটা একটা হতে পারে, কিন্তু দুর্নীতি মুক্ত হবে এটা আশা করা যায়। আমি তো গ্যারেন্টি দিতে পারবো না, আশা করা যায়। এবার সেকেন্ড ফেজের ভেরিফিকেশান নিয়ে বা ওয়েটিং লিস্ট নিয়ে যে কথাটা, দেখো ওয়েটিং লিস্ট থেকে ডাক হবে 100%। আমি এর আগে ডেটা দিয়েছিলাম, হিস্ট্রিতে ডেটা দিয়েছিলাম, প্রায় 600 না 700 জনের যে ফার্স্ট ফেজে হয়েছিল, ডাকা হয়েছিল, সেখানে 99টা মতো পোস্ট ভ্যাকেন্সি থেকে গেছে। সেটা তো ওয়েটিং লিস্ট থেকে ডাকতেই হবে, নাহলে তার সবাইকে তো ডাকা হয়ে গেছে। ম্যাথামেটিক্সে 700 কতজন ছিল, সেখানে 108 জনকে ডাকা ভ্যাকেন্সি থেকে গেছে। তো প্রতিটা ক্ষেত্রে জিওগ্রাফিতেও সেরকম প্রায় 89 জন মতো ভ্যাকেন্সি থেকে গেছে। তো এই ডেটাটা কি বলছে, এই ডেটাটাও জানাতে বলা হচ্ছে। এটা বহুবার বলেছি, অনেকে তোমরা হয়তো দেখোনি, বহুবার বলেছি আমি। অর্থাৎ নবম দশমের ক্ষেত্রে যখন বড় মাপের হবে, 1500, 1000, 1200, 1400 ভ্যাকেন্সি রয়েছে, সেখানে কিন্তু এই ওয়েটিং লিস্টের ব্যাপারটা বাড়বে। অর্থাৎ এখানে 150-200 জন মতো ওয়েটিং লিস্ট থেকে ডাক হবে। তাই তোমরা কিন্তু প্রস্তুত থাকবে, আজ থেকেই বলে যাচ্ছি, কথাটা মিলিয়ে নেবে। এবার সেকেন্ড ফেজ ভেরিফিকেশান সত্যিই কী হবে, দেখো সেকেন্ড ফেজ ভেরিফিকেশান ওয়েটিং লিস্ট না শেষ হলে সেকেন্ড ফেজ ভেরিফিকেশান হবে না। তাই এটা ডিপেন্ড করছে ভ্যাকেন্সির উপর কতটা হচ্ছে, এবং এই সরকার যে ডিআইয়ের কাছ থেকে যে ভ্যাকেন্সির আপডেট চাইবে, সেই চাওয়াটাতে কতটা ভ্যাকেন্সি বাড়ছে তার উপরও ডিপেন্ড করছে। যদি বাড়ে ভালো অ্যামাউন্ট, বা এই সরকার যদি চায় এই রিক্রুটমেন্টের মধ্যে ভ্যাকেন্সি বাড়াতে, তাহলে হয়তো সেকেন্ড ফেজ হবে, নাহলে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আরেকটি খবর রয়েছে, এই সরকার প্রথমেই মানে তার মন্তব্য প্রকাশ করেছিল, এই সরকার মানে বিজেপি সরকারের কথা বলছি, যে তারা এই এসএলএসটি প্রক্রিয়া নবম দশমের তারা বেশি কিছু হাত দেবে না, তারা নতুন এসএলএসটি নিয়ে আসবে দ্রুততার সাথে। অর্থাৎ এই ভ্যাকেন্সিটা নাও চাওয়া হতে পারে, যা হচ্ছে যে ভ্যাকেন্সি দিয়েছে পুরনো সরকার, সেই ভ্যাকেন্সিতেই রিক্রুটমেন্ট হোক। আমরা নতুন এসএলএসটি নিয়ে আসব, সেটা ডিসেম্বরে বা নভেম্বরে বা নেক্সট ইয়ার জানুয়ারিতে, এরকম একটা ব্যাপার পরিকল্পনা কিন্তু চলছে বলে খবর ছিল। সেটা আমি তোমাদের আগেও বলেছি, আবার আজকে বললাম। এবার গ্রুপ সি মাদ্রাসা নিয়ে বলি। মাদ্রাসা গ্রুপ সি গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে তারা কিন্তু একটু সচেতন, খবর চোখ কান খোলা রাখবে পরীক্ষায়। কারণ এই সরকার যেখানেই আছে সেখানে মাদ্রাসাগুলোকে গুরুত্ব দেয়নি, কিছু মাদ্রাসা বন্ধ করেছে। ইউপির খবর জানো তোমরা, মাদ্রাসা অনেকগুলো প্রায় 50% মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। এবং তার কোনো মানে এটা যে মুসলিমদের আঘাত করা তা নয়, এর কিছু কারণ রয়েছে যা বন্ধ করে দেওয়ার, যা মানে হিসেবের গণ্ডগোল বা কোনো কিছুর সিলেবাসের গণ্ডগোল। আসলে এই সরকার চাইছে যে সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে মূল স্রোতে, একটা স্রোতের মধ্যে আনা এবং একই সিলেবাসের মধ্যে রাখা। তাই এরা কিন্তু মাদ্রাসায় বেশি কিছু করতে যাবে না, বরং মাদ্রাসাগুলোকে মূল স্রোতে আনার চেষ্টা করবে এবং মাদ্রাসাগুলোর রিক্রুটমেন্টগুলোকে কমাবে। যেমন উত্তরাখণ্ডে বহু মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে একদম, এক একটা জায়গায় এক একটা স্টেটে মাদ্রাসাকে পুরো ক্লোজ আপ করে দিয়েছে। তো এখানেও হওয়ার সম্ভাবনা আছে। আসামের ক্ষেত্রে দেখবে যে সেখানকার মুখ্যমন্ত্রী বহুবার মাদ্রাসা নিয়ে খুব কড়া কড়া কথা বলেছে। তাই এদের দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করো, কালকেই বন্ধ হয়ে যাবে তা নয়। এই দৃষ্টিভঙ্গিটা বুঝে তুমি তোমার প্রিপারেশনটা কোন দিকে এগোবে, তোমার পাথটা বা তোমার রাস্তাটা ঠিক করে নেবে। তো এইগুলো সব বোঝানোর চেষ্টা করলাম বা জানানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।